সকালে আজ কাঁচরাপাড়ার পালকি ব্যাংকোয়েট হলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমস্ত পুজো কমিটিদের নিয়ে অনুষ্ঠিত হল সমন্বয় সভা 2025। মুখ্যমন্ত্রীর পুজো অনুদান আজ তুলে দেওয়া হলো পুজো কমিটিদের হাতে। উপস্থিত হয়েছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী, বীজপুর আইসি অংশুমান চক্রবর্তী, মেজবাবু স্বরূপ মুখার্জি, ডিসিপি নর্থ গণেশ বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। এছাড়াও সকল পৌর পার্ষদগণেরা। ৭৭টি কমিটির হাতে তুলে দেওয়া হলো এই অনুদান। আসুন দেখে নিই এই চেক প্রদান কর্মসূচির কিছু ঝলক এনেন বার্তায়। এখানে আজকে দুর্গাপুজো উৎসব উপলক্ষে আমরা শুধুমাত্র শুভেচ্ছা বার্তা দিলাম। কিছু আমরা এখানে এসিপি সাহেব এবং ট্রাফিক কেন্দ্রের থেকে যেগুলো করণীয় বিষয় আছে সেগুলো সম্পর্কে আজকে যারা পুজো থেকে বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা এসছেন তাদেরকেও সচেতন করলাম। তাদেরও কিছু জিনিস বলার ছিল, সেগুলো আমরা শেয়ার করে নিলাম। বিধায়কও উপস্থিত ছিলেন, তিনিও তার কিছু মূল্যবান বক্তব্য রেখেছেন। সমস্ত কিছু মিলিয়ে আমরা দুর্গোৎসব উপলক্ষে একটা সমন্বয় সভা ছিল। সেই সমন্বয় সভা খুব সদর্থকভাবেই আপনারা দেখছেন ভালো হচ্ছে এবং এখান থেকে আমরা চেকও তুলে দিচ্ছি বিভিন্ন পুজো কমিটিরা। কতজনকে দিচ্ছে না? টোটাল আজকে আমাদের দুর্গাপুজো উপলক্ষে 87 চেক আমাদের দেওয়ার কথা ছিল। 10টা আগের দিন দিয়েছি। আজকে ৭৭টার মধ্যে 75টা পুজো কমিটিকে দেওয়া হবে, আর 2টো চেক আমরা পরবর্তীকালে তাদেরকে পৌঁছে দেবো। উৎসব নিয়ে আপনার একটা আলাদা চিন্তা ভাবনা রয়েছে, যদি একটু শেয়ার করেন উৎসব নিয়ে। এটা তো আমি বিস্তারিত বলেছি। ছোট করে উৎসব সবসময় একটা মিলনের ব্যাপার থাকে, যেখানে এখানে সব মানুষেরা তাদের মনুষ্যত্বের যে শক্তি আছে সবসময় এটা অনুভব করতে পারে এবং সেইভাবে তারা মিলন উৎসবের সময় একসঙ্গে সামিল হয়। সেই বার্তাটাই আজকে আমরা এখানে দিলাম।